বুঝতেই পারছো আমি নতুন শাড়ি পরেছি, তো আমি তোমাদেরকে ভাবছি একবার ওখানটা নিয়ে যাব, আমাদের যেখানে অনুষ্ঠানটা চলছে। তো দেখি যদি বর দিয়ে আসে তাহলে ভালোই হয়, মানে দিয়ে আসবো বলেছে, আপাতত নিয়ে আসতে পারবে না, আসার সময় ওর ঘাড়ে চেপে কারো ঘাড়ে চেপে চলে আসবো। রান্না টান্না করে নিলাম, এখন বাজে 11:30। ওরে গিয়ে যাচ্ছে, বলছে তোমার কি দরকার আছে যাওয়ার, কিন্তু আমার খুব ইচ্ছা করছে যেতে, সেই জন্য যাচ্ছি। আসলে ছোটবেলা থেকে যে জিনিসটা অভ্যস্ত সেই জিনিসটা করতে না পারলে ভালো লাগে না। না, এখন আমি একটু সাজগোজ করব, তারপরে সাজগোজ করে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি, ঠিক আছে? তো দেখো আমি রেডি হয়ে গেছি অনেকদিন পর, মানে অনেকদিন পর না, রথের দিনেও একটু সাজুগুজু করেছিলাম। আর দেখো, তোমরা মনে হয় শাড়িটা আগে দেখেছো, মনে পড়ছে না, কমেন্ট করে জানিয়ে আমাকে কেমন লাগছে। আর এবার যাব, আমার বর দিতে যাবে। চলো তুমি আমি দুইটে চললাম, টাটা। সব শেষ হয়ে গেল মনে হয়, গেটটা তালা দিয়ে দে। মাস্কটা কেউ ভেবো না যেন মাস্ক হাতে রাখা আছে। এই দেখো আসর করেছে এরা, তোমার দল চলে এসেছে তো না, যাচ্ছে তো দল, আর তখন সবাই আসর করেছে, আমরা আসর করবো না? এবার দেখো আমি চলে এসেছি আমার মূল জায়গায়, যেখানে আমাদের অহরাত্রির সূচনাটা হয়। এখানে রথ উপলক্ষে হরিনাম সংকীর্তন হয়। দেখো রথটা পাশে দাঁড় করানো আছে। এই রথ সম্পর্কে আমি তোমাদেরকে পরের ভিডিওতে কিছু বক্তব্য বলবো, বক্তব্য রাখবো আর কি। তো এখানে এই জিনিসটা এখন শেষ হয়ে গেছে, মানে ধুলোট বেরোবে গ্রামে গ্রামে, এই হরিনামের দলগুলো এবার ঘুরবে একসঙ্গে। 40টা 50টা দল থাকে, ঠিক থাকে না, এক এক বছর এক এক রকম থাকে। এবারে প্রায় 35টার মতো দল, 35-40টার মতো দল আছে। তো এই একটা করে দল আসবে আর এখানে এক গলি করে গাইবে আর বেরিয়ে যাবে গ্রাম ঘুরতে। আমাদের গ্রামটা প্রচুর বড়, এই গ্রামটা ঘুরতে ওদের খুব কষ্ট হয়, পায়ে ফোসকা পড়ে যায়, রোদ গরম থাকে আর কন্টিনিউ গান গাওয়া। তবে হ্যাঁ, গ্রামের মানুষ বিভিন্ন জায়গায় তাদের ইচ্ছা মতো যেমন পারে ফল মিষ্টি খাওয়ানো, জল মিষ্টি খাওয়ানো, চা খাওয়ানো, শরবত খাওয়ানো, যে যেমন পারে সেরকম খাওয়ায়। আর আমাদের কালীতলাটা হচ্ছে গ্রামের মধ্য জায়গা, এত বড় গ্রামের মিডিল জায়গা হচ্ছে কালীতলা, তাই বেশিরভাগ অনুষ্ঠানগুলো চেষ্টা করা হয় কালীতলার মধ্যেই করতে। তো তোমরা শোনো যে কেমনভাবে কীর্তন করে এক একটা দল বেরিয়ে যাচ্ছে। আর এই ধুলোটা দেখতে আমাদের খুবই ভালো লাগে, বেরিয়ে যাওয়াটা। আর এইটা দেখার জন্য সকাল থেকে আমার শরীর খারাপ সত্ত্বেও আমার এত ধৈর্য যে আমি ওখানে আবার যাবো, এত গরম আমাকে আসতে বারণ করছিল, তাও আমি এসেছি। একটা একটা করে দল বেরিয়ে যাচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, দল আলাদা আলাদা দলগুলোতে। আর একটা কথা, সকাল থেকে মানে আজকে 3 দিন ধরে লীলা কীর্তন হয়ে গেছে। এবার সকাল থেকে লীলা কীর্তন হয়েছে, এইটা 11টার পর থেকে শুরু হয় ধুলোটা। তারপরে একটা একটা করে দল গ্রামে বেরিয়ে যায়, গোটা গ্রামটা পরিক্রমা করে রাত 2-2-2:30 পর্যন্ত পরিক্রমা হয়। তারপরে ওরা ফিরে এসে খেয়ে দিয়ে হয়তো পরের দিন বাড়ি চলে যায়। বিভিন্ন গ্রাম থেকে এই দলগুলো আসে, এক এক জায়গায় এক একটা দল। তোমরা হয়তো শুনতে পাবে যে কোন দল কোথাকার ঘোষণা করছে, তবে সব রকম নেওয়া সম্ভব নয়, কারণ ব্লগটা তো বড় হয়ে যাবে, নইলে তোমাদের দেখাতে পারতাম। খুব ভালো লাগে আমার, ওই যে তালে তালে হাত তুলে হরিনামের সঙ্গে নাচতে খুব ভালো লাগে আমার। এইটা আমাদের গ্রামেরই একটা মেয়েদের দল,
ভালো লাগে। আমাকে সবাই বলছিল তুই কেন একটা দল বার করেছিলি, আমি এতদিন কেন বলেনি, যখন ছোট ছিলাম বা আরও এনার্জি ছিল, এখন তো অসুস্থ, এখন তো এক পা হাঁটতে গেলে আমাকে ভাবতে হয় যে আমি কী করে যাবো না যাবো। তো ওখানে সবাই বলছে না না তুই চেষ্টা কর পরের বছর এরকম একটা দল বার করতে। কিন্তু এতটা রাস্তা আমার পক্ষে ঘোরা সম্ভব না। আমাদের গ্রামটা এমনি প্রচুর বড়, মাথায় রোদ, পায়ে ঢালাইয়ের তাপ, খালি পায়ে হাঁটা আমার দ্বারা সম্ভব হবে না। দেখো আবার একটা নতুন দল ঢুকে গেছে আসরের মধ্যে। আবার এরাও একটুখানি ওই 5 মিনিট মতো সবাই টাইম গাইবে আর বেরিয়ে যাবে। লোকজনও প্রচুর আছে, এরকম করে একটা দল বেরোবে আর যাবে। ওই পাশে দেখো রথটা রাখা আছে আর এই পাশে জগন্নাথ আছে। জগন্নাথকে আমি আজকে দেখাবো না, কারণ আমি এই জগন্নাথ রথকে নিয়ে আলাদা করে ভিডিও করবো। এই রথটা আর কেন যে আমি রথ নিয়ে এত তোলা তার একটাই কারণ, এর সঙ্গে জড়িত আছে আমার বাবা। কেন কীভাবে সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি জানাবো। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগছে, কারণ দীর্ঘদিন করোনা আবহে সমস্ত অনুষ্ঠান এই বন্ধ আছে, তাই মানুষজনের মনও কেমন হয়ে গেছিলো। আজকে কেন জানি না এতদিন পরে এই অনুষ্ঠানটা না আমাকে খুব আনন্দ দিচ্ছে, এত মানুষের সমাগম। হ্যাঁ জানি এইগুলো ক্ষতি করতে পারে পরে, কিন্তু তবুও ভালো লাগে যে যখন পুরনো মানুষজনকে বা অনেক দিন যারা আসেনি, গ্রামে বাইরে বিয়ে হয়ে গেছে, আমি না গ্রামে থেকে গেছি, তাদেরকে দেখতে পেলে ভালো লাগে। তো এইখানে এই একজন বসে আছেন, উনি আমাকে একটা টাইম পড়াতেন। এখন ওনাকে বলছি যে এবারে মেয়ের দল বেশি, কারণ আগে আমি কখনো মেয়েদের কীর্তনের দল দেখিনি, কিন্তু এবারে 50%ই মেয়ের দল ছিল। এটা আমার কাছে খুব আশ্চর্যের বিষয়। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। আমার এরকম হাত তুলে নাচতে খুব ভালো লাগে, খুব ইচ্ছাও করে, কিন্তু ওই যে বলছি না একটুতে হাঁপিয়ে যাচ্ছি, দম লাগছে। তবুও কালকে যেহেতু বাড়িতে বোন ভগ্নিপতি আরও আত্মীয় স্বজন ছিল, আমার খুব ইচ্ছা করছিল কালকে খুব ফ্রিভাবে খুব আনন্দ করে থাকতে। চেষ্টাও করেছিলাম, কিন্তু খুব টায়ার্ড হয়ে আছে না, এমনিই উইক, তারপরে প্রচুর ঘাম হচ্ছে এত গরমে। একটা টাইম হাঁপিয়ে গেছি। আমি যখন আমাদের পাড়াতে মানে আমার বাড়ির সামনে এই কীর্তনের দলগুলো আসে, তখন আমি আর দেখতে পারিনি, আমার সেই এনার্জিটা ছিল না। কারণ এই দলগুলো বহুদিন থেকে আসছে, তো অনেক ছোট থেকে এরা আমাকে দেখে যে আমি কতটা অ্যাক্টিভ থাকি, ওদের সঙ্গে নাচ করি, ওদের সঙ্গে কথা বলি, ওদেরকে জল খাওয়ানো, চা বিস্কুট খাওয়ানো এসব করেছি। এত মানুষ আজকে ওরা নিশ্চয়ই আমাকে অনেক খুঁজেছে, কিন্তু ওরা আমাকে কোথাও খুঁজে আর পায়নি, কারণ আমার বাড়ির সামনে যখন ওরা আসবে দেখবে আমি কোথাও নেই, ওদের নিশ্চয়ই মন খারাপ হয়ে গেছে। তারা যারা এই দলের মধ্যে আছে তারা যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে আমি কোথাও একটা ছিলাম, কিন্তু জানি না তারা দেখতে পাবে কি না। অনেকে খোঁজ করেছে, আমার পরে আমার ঠাকুমার কাছ থেকে জানতে পারলাম। আর দু একদিনের আর কালকে মনে হয় উল্টো রথ, তো কালকে উল্টো রথে আমি থাকতে পারবো না, আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে, তাই আমি রথের ভিডিওটা করে রেখে দিয়েছি, ওইটা তোমাদেরকে জানাবো এই রথ সম্পর্কে, কেন আমি এতটা আগ্রহী এবং রথের উপর কেন আমার এতটা দুর্বলতা, আমার ভালো লাগাটা কোথায়। তোমরা গুনতে থাকো কতগুলো দল যাচ্ছে, কারণ আমি সবগুলোকে দেখিনি, আমি চলে এসেছিলাম তার আগে, আমার শরীরে পারমিট করছিল না ওইখানে থাকার জন্য। মেয়েগুলো বেশি অ্যাক্টিভ দেখছি প্রতিটা দলে, তাদের নাচ গানও অন্যরকম, তাদের গলার তাদের গলার ভয়ে তাদের
এরা দুজন বাজনদার খুব ভালো ছিল, খুব এনার্জেটিক। কি করে যে এত এনার্জি সারাদিন ধরে রাখে এই রোদে গরমে আমি জানি না। গোটা গ্রামটা ঘোরার পর এই এনার্জি থাকার কথা নয়, তবু দেখলাম সেসব দিনের এনার্জিটা কিন্তু থেকেই গেছে। এই বয়স্ক মহিলা কত সুন্দর নাচ করছে দেখতে পাচ্ছ, কত এনার্জি। আর আমার তো ভয় লাগে আমরা পারবো না। ওনার নাচ দেখে আমারই নাচতে ইচ্ছা করছিল, আমার শরীরটা সেই জিনিসটা করতে দেয় না। করতে পারবো, করতে কেন পারবো না, কিন্তু পরবর্তীকালে খুব ভুগতে হচ্ছে কিছু কিছু করার পর। অনেকক্ষণ ফোনটা ধরে আছি, হাত ধরে গেছে, তো আমার মেয়েটা একবার ধরতে দিলাম ফোনটা, কারণ হাতে ফোনটা নিয়ে বসে বসে নাচছিলাম হাত তুলে তুলে, ওরা সেটা দেখছিল। তো আমার মেয়েকে ফোনটা দিয়ে এখানে আমি উঠে এলাম ওদের সঙ্গে একটু সঙ্গে, কারণ ওদের সঙ্গে যখন সঙ্গ দিয়ে নাচে না, যখন কোনো দর্শক শ্রোতা, তখন ওরা অনেক উৎসাহিত হয়, ওদেরও ভালো লাগে, ওদের এনার্জি পাওয়ারটা অনেক বেড়ে যায়। ঘেমে গরমে, আর এখানে যেহেতু লাইটটা ঠিক নেই, পুরো চারিদিকে ত্রিপল দিয়ে আড়াল করা আছে, ছবিগুলো পুরো কালো কালো আসছে। তারপর রোদ লাগছে, আমি 2 ঘন্টা ধরে আমার বরের জন্য অপেক্ষা করলাম। ও বাজারে গেছিল, বাজার থেকে ফিরতে পারিনি, যার জন্য আমার মানে রোদে প্রচণ্ড কষ্ট হয়েছে কালকে। কেননা আমি টোটোর জন্য অপেক্ষা করেছিলাম বহুক্ষণ, কোনো টোটোও পাইনি। শেষকালে একটু করে হাঁটি আর একটু করে দাঁড়াই, একটু করে হাঁটি আর দাঁড়াই, এই করে বাড়ি এসে মনে হচ্ছে জীবন বেরিয়ে যাবে, এত কষ্ট লাগছিল। তো তখন আমার মেয়ে ওই রাস্তা দিয়ে যে দলগুলো বেরিয়ে এসছে সেইগুলোর ভিডিও করতে করতে আসছিল। দেখো অনেক কীর্তন শুনে নিয়েছি, এবার বাড়ি যাচ্ছি। আমাদের গ্রামের রাস্তাটা মোটামুটি দেখতে পাবে, সমস্যা হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম যে একটা টোটো কিছু পেলে, কারণ আমার বর বাজার গেছে, এখন আসেনি। তো আমি 12টায় লাঞ্চ করি, এখন 2টো বাজতে চললো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড, সেই জন্য চলে যাচ্ছি। এই যে বলি, আমাদের গ্রামে কেমন জঙ্গল দেখছো, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। তো এখন বাড়ি যাই, দেখি কতটুকু, একটু করে হাঁটছি, একটু করে দাঁড়াচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। এইভাবে দেখি কতটা যাওয়া যায়। আমার মেয়ের এত রোদ লেগেছে, এত গরম লেগেছে, ও ছুটছে, পায়ের নুপুরের মধ্যে কাপড়টা লেগে গেছে। তার সঙ্গে বেলা হয়ে গেছে বলে ওর খিদেও পেয়ে গেছে। আরে এতটা রোদ, সারাক্ষণ ওখানে গিয়ে দৌড়াদৌড়ি করেছে, দিয়ে হাঁপিয়ে গেছে মেয়ে আমার। এই দেখো এখানে একটা দল অলরেডি ঢুকে গেছে, ওখানে কালীতলা থেকে বেরিয়ে এরকম গ্রামে 2-4টে বাড়ি পর পর এরকম আসর করে দেওয়া হয়। আসর মানে এই ত্রিপলটা নিয়ে ওদের ছাউনি করে দেয়, যেখানে দাঁড়িয়ে ওরা একটা করে কলি গাইবে। তো এগুলোকে আমরা আসর বলি। এ দেখো পরপর সামনে দেখো কত আসর করে প্রত্যেকটা আসর তৈরি হয়। এই যে সামনে সব আছে, 1, 2, 3, 4টে এবং ত্রিপল দিয়ে দিয়ে সব বাড়ির সামনে সামনে আসর করে নেয়। এই যে কালীতলা থেকে যে হরিনামের দলগুলো বেরোলো, এই দলগুলো এই আসর এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবে। ওই জন্য আমি তাড়াতাড়ি বাড়ি চললাম, কারণ ওগুলো পেরিয়ে যাবে নইলে। এই যে ত্রিপল টাঙানো আছে, এই একটা আসর, মানে ওইখান থেকে গান গেয়ে এই ত্রিপলের তলায় গাইবে, সে এখানে গাইবে।
অলরেডি দল এখানে ঢুকে গেছে। এখানে মনে হয় খাওয়ানো চলছে দলদের, মানে এইসব হরিনামের দলকে যে যেমন পারে চা জল বিস্কুট মুড়ি বাতাসা জল তারপরে চা মানে ঠান্ডা জল যে যেমন পারে খাওয়ায়, যাতে ওরা সারাদিন কন্টিনিউ করতে পারে। কারণ এই সকাল থেকে শুরু হলো, আমরা রাত 2টা 2:30 পর্যন্ত ওরাই গোটা গ্রাম ঘুরবে। আর আমাদের গ্রামটা প্রচণ্ড বড়, আর ওদের খুব কষ্ট হয় ঘুরতে। নাই ছুটছিস। এখানেও একটা আসর আছে, শুধু আমার বাড়ির সামনেই করা হয়নি। আমাদের পাড়াতে একটাও আসর নেই, সবাই কি সুন্দর আসরের তলায় বসে বসে গান শুনবে, আর আমাদেরকে গিয়ে ওই লোকের আসরে গিয়ে শুনতে হবে। এত করে বললাম একটা আসর করে দিতে, কেউ করে দিল না। আমার মেয়ের খুব খিদে পেয়েছে, মেয়ে চুল লাগিয়েছে, আমারও পেয়েছে, তার জন্য নয়। উফ, এত রোদ আর নিতে পারছি না। আমি এখন খেতে বসে গেছি, খিদে লেগে গেছে, দলগুলো বেরিয়ে যাচ্ছে। তুমি একটা তিরপলটা নাও ওইখানে। এই একটা দল, সঙ্গের দল, যেখানে বিদেশি নার্স বিদেশি ডাক্তার সব আছে করোনা চিকিৎসা করার জন্য। তো এইটা পুরোটা আমি ভিডিও করেছিলাম, কিন্তু দিতে পারলাম না, ব্লগটা বড় হয়ে যাবে বলে। আর একটা ব্যাপার, সঙ্গের দল তো ওটা বিষয়টা ভালো চুজ করেছে যে করোনা কেন যাচ্ছে না, তার ভেজাল বলুন বা ডাক্তারের বলুন এইগুলোর জন্য। কিন্তু সঙ্গের কথায় কিছুটা তো অশ্লীলতা থাকেই, আমি সেগুলো দিতে পারলাম না। এমনি ভিডিওটাও করতে পারছিলাম না, খুব লজ্জা লাগছিল, কারণ এরা সবাই আমার দাদা, আমাকে সম্মান করে, বাট সেই দিন ওরা তো একটা মুডে আছে না, তো আমি সেই জন্য আর বেশিক্ষণ থাকিনি। কেমন লাগলো জানাবে। আর অনেক অনেক নাচ গান করি অনেক হরিনামের দলের সঙ্গে, কিন্তু এবারে তো সেটা হলো না। একবার ভাবলাম যে নাচি, তবুও পারলাম না, কারণ শরীর সাথ দিচ্ছে না, আর প্রচুর গরম ছিল, তো আনন্দ হয়নি। বাট তবুও অনেক পুরনো বন্ধু বান্ধব এসেছিল, যাদের বিয়ে হয়ে গেছে অনেক দিন আগেই, তাদের সঙ্গে দেখা হলো, ভালো লাগলো। তো আমাদের পুরো অনুষ্ঠানটা কেমন লাগলো জানাবে, জানিয়ে কমেন্ট করবে। আজকের মতো এখানেই শেষ, টাটা বাই।